জ্বালায় আজ পথে পথে ভিক্ষে করছো। এমন খুশির সংবাদ, এমন আনন্দ দৃশ্য দেখে বা চমৎকার দৃশ্য। তুমি আমার কাকার নাম জানলে কি করে? জানি, সেই শয়তানটাকে তোমার সামনে হাজির করে দিলে পারবে পারবে তার টুটিটা টেনে ছেড়ে ফেলে দিতে। কেন তুমি শুধু শুধু আমার কাকাকে মারতে বলছো? সে তোমার কাকা নয়, সে একটা মহাশত্রু। তার না হলে কেন এতদিন তোমাদের খোঁজ খবর না রেখে নিজের আনন্দে ঘুরে বেড়ায়? আচ্ছা, তোমার ঠাকুরমা কেমন আছে? সে তার অবাগা ছেলে কুণ্ডলের কথা কিছু জিজ্ঞাসা করে না? ঠাকুরমা আমার সঙ্গে এসেছে। এসেছে? কোথায় কোথায় তোমার ঠাকুরমা? ওইদিকে ভিক্ষা করতে গেছে। কৌশিক কুণ্ডলের মা আজ পথে পথে ভিক্ষে করছে। আরো খুশির খবর, আমার ঠাকুরমাকে তুমি চেনো? দেখবে তাকে? নিজের চোখে আমার মা। না, আমি পালাই, আমি পালাই। তোমার ঠাকুরমাকে বলো, ঠাকুরমাকে বলো কুণ্ডল মানুষ হতে পারেনি, তাই সে চিরতরে হারিয়ে গেছে। তুমি কে? তোমাকে বড় আপনজন মনে হচ্ছে। আপন মনে করো না। আমি তোমাদের কেউ নই, আমি তোমাদের কেউ নই। শোনো, এই টাকাগুলো তোমার বাবাকে দিয়ে বলবে তোমার এক কুড়িয়ে পাওয়া কাকু দিয়েছে। তুমি এত টাকা আমায় দিচ্ছ, তুমি কত ভালো। ওই যে ঠাকুরমা আসছে। তাহলে আমি পালাই। আমার এক কুড়িয়ে পাওয়া কাকু দিয়েছে। কোথায় সে? তোমাকে আসতে দেখে পালিয়ে গেল। ওই যে যাচ্ছে। ও যে আমার কন্যা। আমাদের এই ছোট্ট শিশু শিল্পী মাস্টার অনির্বাণের অভিনয় এবং গানে সন্তুষ্ট হয়ে মেশাডাঙ্গা নিবাসী দয়াল মণ্ডল দাদা তাকে 1000 টাকা পুরস্কার দিয়েছে। এবং সারা রাত ধরে যারা এই নেপথ্যে কাজ করছে, নেপথ্য সঙ্গীত মিউজিকে, হীরামন গোলদার এবং প্যাডিস্ট আনন্দ মোহন, তাদের এই মিউজিকে সন্তুষ্ট হয়ে তাদের 500 করে 1000 টাকা দয়াল দাদাকে পুরস্কৃত করেছে। ধন্যবাদ। এবং পুজো কমিটির সেক্রেটারি এবং ক্যাশিয়ার তারা দুজন আমাদের এই শিশু শিল্পীকে 100-200 টাকা পুরস্কার দিয়েছে। ধন্যবাদ। কাউকে তো দেখছি না। বাইরে কে আছে বলি শুনছেন? তুমি? আমি সুচিতা দেবী, মাস্টারমশাইয়ের ধর্মপত্নী। মানে তুমি মধুসূদন পণ্ডিত মশাইয়ের মেয়ে? কি হাল হয়েছে মা? মাস্টার মশাই কেমন আছে?
আর আছে, আমি একবার সুচিতা দেবীর সঙ্গে দেখা করতে চাই। কিন্তু দিদিমণি তো এখন বাড়িতে নেই, বাবুর সঙ্গে ভবানীপুর মামার বাড়িতে বেড়াতে গেছে। আচ্ছা, ওনার ফিরতে কি দেরি হবে? তাই একটু হবে বই কি, কিন্তু বিশেষ একটু দরকার। বেশ, তুমি বসো মা। ও মা, কিন্তু আমার যে একটু কাজ আছে। বেশ, আপনি যান, আমি এখানে থাকছি। আচ্ছা মা, তুমি বসো। আচ্ছা আচ্ছা, আমি কি বলে চাই, যদি আমাকে বিমুখ করে ফিরিয়ে দেয় তাহলে কেমন করে আমি ওকে বাঁচাবো? ওকে সারিয়ে তুলতে না পারলে আমার স্বামী প্রাণ ভিক্ষা দাও ঠাকুর, আমার স্বামী। স্যার যতই চেষ্টা করুক কিছুতেই আমি মানে আপনি কি মানে সুচিতা দেবীকে যিনি প্রাইভেট পড়াতে, আমি তার ধর্মপত্নী। ও কৌশিক বাবুর স্ত্রী আপনি? নমস্কার। নমস্কার। বাইরে কেন, বাড়ির মধ্যে আসুন না। না, না, এখানে আমি বেশ আছি। শুনছিলাম কৌশিক বাবুর অসুখ কেমন, তিনি এখন? ভালো নেই, আজ কদিন যাবত খুব বাড়াবাড়ি, তাই তার চিকিৎসার জন্য আমি সাহায্য চাইতে আমি সুচিতা দেবীর কাছে এসেছি। ভগবান উনি আমাদের সাহায্য করতে চেয়েছে, আমার সামনে হাত পেতে নেননি। দুর্দিনে সংকোচ রাখা উচিত নয়। আর তাছাড়া সুচেতা কৌশিক বাবুকে কত টাকা শ্রদ্ধা করে, ভালোবাসে তা আমি জানি। আপনার পরিচয়? আমি সুচেতার অতি আপনজন, আর সেই হিসাবে কৌশিক বাবুর এই দুর্দিনে আমারও কিছু দায়িত্ব ও কর্তব্য আছে। আপনি আপনি মহৎ, একটু দরদ দিয়ে যদি আপনাদের মধ্যে কিছু লোক এগিয়ে আসে তাহলে আমার অমূল্য একটা জীবন অকালে শেষ হয়ে যায় না। সুচেতা ফিরতে অনেকটা দেরি হবে। আপাতত আমি কিছু টাকা দিচ্ছি, তাই নিয়ে কৌশিক বাবুর চিকিৎসা শুরু করুন। সুচেতা ফিরে এলে আমি তাকে সবকিছু বুঝিয়ে বলবো। কি বলেছে আপনাকে ধন্যবাদ জানাবো? আর ধন্যবাদের কি আছে, মানুষ হিসেবে এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য। আর টাকার অভাবে কৌশিক বাবু বিনা চিকিৎসায় মারা যাবেন না, না কিছুই সম্ভব নয়। আসুন আসুন আমার সঙ্গে। হ্যাঁ বেশ, চলুন। এখানে তো কেউ নেই, তবে কে আমাকে কৌশিক কৌশিক বলে ডাকলো? আমি স্পষ্ট শুনেছি আমার মা আমাকে কৌশিক কৌশিক বলে ডাকছে। মা, মা গো, মা। দাদা দাদা, কে দীর্ঘদিন পরে দাদা দাদা বলে মিষ্টি করে কে ডাকে? কে? আমার স্নেহের ছোট ভাই কুন্ডা, এতদিন পরে তোর দাদার কথা মনে পড়লো। এতদিন পরে বড্ড দেরি করে এসেছিস রে, বড্ড দেরি করে ফেলে। কেমন করে আমার এই মুখ নিয়ে আমি তোমার সামনে আসবো দাদা? আমি যে মানুষ হতে পারিনি দাদা। বাবা, তুমি তুমি কাঁদছো কেন বাবা? এত
কতদিন পরে তোমার কাকা ফিরে এসেছে। তোমার মাকে ডাকো, তোমার ঠাকুমাকে ডাকো। মীরা, মীরা, দেখো কে এসেছে। দাদা তুমি একটু শান্ত হও। শান্ত হবো কি রে, শান্ত হবো কি রে, তোকে পেয়ে আমি যে অনেকটা সুস্থ হয়ে গেছি। দেখ, তোর দাদাকে ফাঁকি দিয়ে দূরে সরে গিয়েছিলি না, ভাইপোকে ফাঁকি দিতে পারিস নি, ঠিক তোরে নাজির করে। বাবা, ঠাকুরমা। হ্যাঁ, ঠাকুমাকে ডাকো, ঠাকুমাকে ডাকো। মা, মা গো, ও মা, দেখো আমাদের কুণ্ডল এসেছে, আমাদের কুণ্ডল। জামা কাপড়ে তো রক্ত কেন রে? হ্যাঁ, এত রক্ত কেন? তুমি জানতে চেয়েও না দাদা। না, জানতে হবে তো। জানলে তুমি সত্য মাত্রা পারবে না দাদা। পারবো, পারবো। তোর জামাই একটু সে রক্ত বল না, একটু রক্ত কোথা থেকে এলো? বল না, এই তোর মুখে হাসি নেই কেন ভাই? এই কি হয়েছে বল না? কেমন করে বলবো? সে কথা শুনলে যে তুমি ধৈর্য রাখতে পারবে না দাদা। তবে তোকে বলতে হবে, বল না, এই কিসের রক্ত? এই রক্ত কোথা থেকে এলো? এই কার রক্ত? মায়ের। মায়ের? এই কুণ্ডল, কি হয়েছে? কি হয়েছে আমার মায়ের? মোটর চাপা পড়েছিল, হাসপাতালে ঠাকুরমাকে বাঁচাতে পারিনি। আমার মা নেই, আমার মা, আমার মা হারিয়ে গেল। আমার সান্ত্বনার শেষ ছায়াটুকু সরে গেল। আমাকে কৌশিককে চিরকাল সাজিয়ে গেল। আমার মা দাদা যাবে, যাবে, সবাই চলে যাবে। এই তো যাওয়ার পালা শুরু হলো। দাদা তোর আমার মতো ছেলে যাওয়া, সে কিনা বললো ভিক্ষে করতে গিয়ে মোটর চাপা পড়ে। এই কি আমাদের কাছে মায়ের পাওনা ছিল? বাবা, ও সোজা, সোজা, আর কেউ তোমাকে দাদু ভাই বলে ডাকবে না গো বাবা। কেউ তোমাকে রূপকথা বলে আর খুব বড় হয়ে গেল। কেঁদো না দাদা, এই তুমি কেঁদো না। এই তো আমাদের জীবন, স্বাভাবিক সুযোগ পায় না বলে আমাদের শিক্ষা সাধনা দুঃখ কঠিন ফুটপাতে মাথা তুলে পড়ে। আমাদের পুত্র পরিবার রোদে বর্ষায় অনাহারে অর্থাহারে দিলে দিলে শুকিয়ে পড়ে। না না না, আর তুমি মরবে না। এই দেখো আমি কতটা কেঁদেছি। এইবার দেখবো জম তোমাকে কেমন করে আমার কাছ থেকে কেড়ে নেয়। জানো মা, ঠাকুরমা মোটর চাপা পড়ে মারা গেছে। মরতে দেবো না। এই টাকা দিয়ে আমি তাকে সারিয়ে দেবো। আমার ভালো মন্দ কিছু হয়ে গেলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? আমি কোথায় গিয়ে আমার নাবালক ছেলে, নাবালক ছেলে, তারই বা কি করতে হবে? বৌদি, বৌদি তুমি অমন করে কথা বলছো কেন বৌদি? মীরা,
ঘাসের নিচে তলিয়ে গেছে। দেখো আমার স্বামীকে আর কিছু তুমি বলো না, আমার স্বামীকে কিছু বলো না, তাহলে আমার স্বামীকে বলো না। মীরা, মীরা, তুমি কি পাগল হয়ে গেলে? তোমরা আমাকে বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। আমার কোনো দোষ ছিল না, আমি বুঝতে পারিনি। ওই শয়তান এমনি করে আমার দেহে মুখের কালি লেপে দেবে। আমি বড় আশা নিয়ে আমার স্বামীর ছাত্রী ওই সুচিতা দেবীর কাছে আমি গিয়েছিলাম। কেন গিয়েছিলে সেখানে? না গিয়ে যাও, জানো আমার স্বামী না ভয়ানক অসুখ। ভাগ্যে আমি আমার স্বামী তোমরা জানো আমার স্বামী কত বড় লেখক, তার লেখা সারা বাংলায়, সারা বাংলায় মানুষের মনে এক নতুন রেখা পাঠ করেছে। মীরা, মীরা, আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার